সাথে আমরা তাদেরকে সেই সময় রাজনৈতিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি, ঐক্যমত্য প্রকাশ করা হয়েছে। হিসাব নিকাশটা মেলাতে কি অনেক সময় ক্ষোভ এবং অসন্তোষ জন্ম নিচ্ছে, সেইটা কি আসলে বিএনপি আমলে নিচ্ছে? অবশ্যই আমরা আমলে নিচ্ছি, ক্ষোভের কিছু নাই এখানে। ধরেন আসলে এত বড় একটা বিএনপি একটা নিজেই একটা বিশাল একটা রাজনৈতিক দল, তারপরে এখানে একটা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী এখানে ব্যক্তি এখানে মানে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। সবার সাথে সমন্বয় করতে গিয়ে নির্বাচনের সময় স্বাভাবিকভাবে সবাইকে নমিনেশন দেওয়া হয়তো সম্ভব হয়নি। আপনাদের দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলামী, তারা এখন আপনাদের বিরোধী রাজনৈতিক দল, তাদের যারা আসলে এই মুহূর্তে ঐক্যে এখানে সেলিম ভাই একটা কথা বলেছেন, জামাত কখনো কারোর সাথে গিয়ে আন্দোলন মানে জোট করে নাই। জামাত অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তার সাথে জামাতের সাথে গিয়েছে। আমি বিষয়টাকে সেভাবে দেখি না। এইটা রাজনৈতিক একটা জোট হতেই পারে, সে তখন যখন জোটটা হয় তখনকার যে পরিবেশ পরিস্থিতি, তখনকার যে রাজনৈতিক ইস্যু, সেগুলোর ভিত্তিতে ইস্যু ভিত্তিক বিভিন্ন আন্দোলন কিন্তু সেটা হয়। কেন এরশাদের আমাদেরকে আমরা আওয়ামী লীগের সাথে জোট করিনি, ঐক্য হয়নি, জোট না যুগপৎ আন্দোলন ছিল না সেটা। আমরা তো বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, কিংবা বামদের নেতৃত্বে 5 দল, তারপর জামাতি ইসলামী, আমরা সকলে মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে আমরা কি গণতন্ত্রের নতুন পতাকা বাংলাদেশে উড়াই নাই? উড়িয়েছি। তারপরে প্রেক্ষাপটটা আবার ভিন্ন হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সে ভিন্ন প্রেক্ষাপটে সেই জামাত আবার আওয়ামী লীগের সাথে কিন্তু ঐক্য করে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। তারও আগে যদি ধরেন যে আপনার 86 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, তখন এরশাদের কূট কৌশলে তখন কিন্তু আন্দোলনের একটা মাঝে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তারা কিন্তু আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামাতের তৎকালীন নেতৃবৃন্দ আপনার শেখ হাসিনার সাথে 32 নম্বরে কোরআন শরীফ এবং জায়নামাজ উপহার দিয়ে তারা কিন্তু দেখা করে তাদের সাথে একসাথে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই ছবিটা তখন বড় বড় করে তৎকালীন সময় পত্রিকা ছাপা হয়েছিল। তৎকালীন জামাতের নেতা আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, তারা কিন্তু সেই কামরুজ্জামান সাহেব তারা সেখানে ছিলেন এবং বিশাল ছবি জায়নামাজ তারা উপহার দিচ্ছেন শেখ হাসিনাকে। এবং পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে যখন আন্দোলন করলো, এই জামাতি কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে তারা কিন্তু কেয়ারটেকারের মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। আবার আন্দোলন যখন শেষ হয়ে গেল, আবার 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 96, আবার এই জামাত কিন্তু বিএনপির সাথে যোগ হয়ে আবার আন্দোলন করেছে। রাজনৈতিক দলগুলো নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি নেওয়ার জন্যই যখন যেভাবে বিষয়টা সেরকম আছে। আপনি যেটা বলছেন এনসিপির কথা, যে আন্দোলনের নির্বাচনের সময় এনসিপি আমাদের কাছে এসেছিল, জামাতের কাছেও গিয়েছিল। আমাদের সাথে আলোচনা চলা অবস্থায় তারা কিন্তু জামাতের সাথে যে জোট করেছে। আমি একটু রাখতে চাই, মানে এনসিপি কে তো আসলে আমরা জুলাইয়ের শক্তি বলেছি সেই সময়টাতে। জুলাইয়ের শক্তির তো আসলে কোন একটি বিশেষ কোন রাজনৈতিক দলের সাথে যাওয়ার সুযোগ ছিল না। আমরা তাদেরকে সেই সময় রাজনৈতিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে তাদেরকে ভিন্ন একটা মর্যাদায় অধিষ্ঠিত করার চেষ্টা করেছি আমরা।